শুভ সকাল বন্ধুরা। দুদিন তো ঝড় বৃষ্টির কারণে ব্লগ করা যায়নি। তো আজকের মঙ্গলবার। আজকের আমি এই সকাল সকাল তো সব ফুল গাছগুলো ভেঙে গেছে, তাও সেখান থেকে ফুল কিছু তুলে নিয়ে এসেছি। আর এই যে পুজো জোগাড় করে নিয়েছি, মন্দির টন্দির মুছে সব ঠিকঠাক করে নিয়েছি। এবার পুজো দিয়ে দেবো। আজকের মা মঙ্গল চণ্ডীর বার, এদিকে হনুমানজির বার। তো এই যে আমাদের কাটায় এটা ভেঙে গিয়েছিল, এর বাঁট ভেঙে গিয়েছিল, সেখান থেকে এটাকে আবার জুড়ে সারিয়ে নিয়ে এসে সেটাই শঙ্কুকে দেখাচ্ছি, হাসছি, বলছে এটাই কি হাত দিবি না, এটা ঠাকুর ঘরে থাকবে, ঠাকুরের ফলমূল কাটা হবে। তো যাই হোক, এই যে আমি তো বার কথা করে যাইনি, অনেকটা সমস্যায় পড়তে হয় একা। এদিকে সব কিছু সামলানো যায় না, নিরামিষ রান্না করা, ঠাকুর পুজো করা, ঘরের কাজকর্ম, তারপরে হচ্ছে ওদের মাছ রান্না, এইসব করতে গিয়ে অনেকটা ঝামেলায় পড়তে হয়। তো বন্ধুরা, ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগবে। আর একটা ভালো লাগলে লাইক দেবেন ভিডিওতে। আর হচ্ছে যারা নতুন আসবেন তো সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে সকালে আজকের এই পুজো দেওয়ার জন্য সকালে জলখাবার বানাতে পারিনি, ভাত রান্না করতে পারিনি, তাই সবাইকে মুড়ি খেতে দিলাম। তো দিয়ে আমিও খেয়ে নিচ্ছি। তো আমাদের এই সামনে কলা গেটটা লাগানো হচ্ছে, কারেন্ট তো থাকছে না। আজ 3-4 দিন চেষ্টাই চলছে একটু একটু করে। তো তার মাঝে ঝড় বৃষ্টি হয়ে গেল। তো এদিকে আমি এই যে বলছিলাম, এই নিরামিষ রান্না করছি। নিরামিষ রান্না করা হয়ে গেছে, তারপরে আবার মাছ রান্না করলাম। করে সবাইকে খেতে দিয়ে দেব। তো এই যে সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। তো এদের খাওয়া দাওয়া হয়ে গেলে এগুলো আবার গুছিয়ে আর আবার আমাকে এইগুলো মুছে টুছে পরিষ্কার করে নিয়ে, রান্নাঘর পরিষ্কার করে নিয়ে, ওভেন টোভেন ধুয়ে মুছে পরিষ্কার করে সব কিছু করে আমাকে আবার কি করতে হবে না, চান করে নিতে হবে। না করলে আমার মানে মানে ভালো লাগবে না। যেন মনে হবে যেন কি হয়েছে না হয়েছে। তো এইগুলো ভাবছি যে তাড়াতাড়ি করে রান্না এইগুলো কাজটা সেরে চানটা করতে পারলে আমি বাঁচি। মানে গায়ে পুরো মাছের গন্ধ করছে, ভালো লাগছে না। ওই বার করি তো তখন খুব মাছ রান্না করতে গেলে খুব একটু অস্বস্তি লাগে, কিন্তু কিছু করার নেই, সংসারের মঙ্গলের জন্য বার কত করতে হবে মেয়েদের। আবার সংসারে অন্যান্য সদস্যরা মাছ ছাড়া খেতে পারে না, তাদের রান্নাও করে দিতে হবে, না তারা ভাত খেতে পারবে না। আবার আত্মীয় স্বজন বাড়িতে এলে অথবা কোনো বাড়িতে কাজকর্ম করলে লোকজন তখন বার কথা বললে আর কিছু করার নেই, তখন রান্না করে দিতে হয় বাধ্য হয়ে। তো আমি আগে ভাগেই নিরামিষ রান্না করে খেয়ে নিয়েছিলাম একেবারে ওই 12টার দিকে। তারপরে আবার মাছ রান্না করেছি। তো আমি আর খাওয়া দাওয়া করিনি। ওই তারপরে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চান করে এই যে বেরিয়ে এসে দেখি শঙ্কু সাইকেল পরিষ্কার করছে। কতদিন বলছিলাম যে সাইকেলটা পরিষ্কার কর, পরিষ্কার কর। এই সাইকেলটা পরিষ্কার করছে দেখে খুব ভালো লাগছে। এখন তো নতুন সাইকেল গত বছর কিনে দেওয়া হয়েছে। তার অবস্থা কি করে ফেলছে, আমি যখন যেমন একটু পরিষ্কার করে দিই আর ও তো করতেই চায় না। আমি বলি সাইকেলটাকে পরিষ্কার করলে যাকে নিয়ে এত তাড়াতাড়ি এদিক ওদিক চলে যাস, স্কুলে যাস, সুবিধা অসুবিধায় কত কাজে লাগে সাইকেলটা, আর তাকে তো যত্ন করতে হয়। তো এগুলো বলছিলাম। তো তারপরে যা বলছিলাম, তো বন্ধুরা আমাদের কিন্তু এদিকে ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে চারদিকে ভরে গেছে, মাঠে জল অনেক জমে গেছে। তারপরে পুকুরেও জল জমেছে, রাস্তাঘাটে গাছ টাছ পড়ে গেছিল, সেগুলো কেটে সরিয়ে দিয়েছে, কারেন্ট লাইনেও পড়েছিল, তো সেগুলো সরানো হয়ে গেছে মোটামুটি। অনেকটা মানুষের সেরকম ক্ষয়ক্ষতি হয়নি। সবার তো প্রায় এখনো পাকা বাড়ি। তো সবাই পাকা বাড়িতেই ছিল, কারোর বেশি সেরকম ক্ষতি হয়নি। কিন্তু এই যে মোবাইল চার্জ দেওয়ার পরে খবর খুলতে সে যে দেখি সব নদীর পার্শ্ববর্তী যে সব মানুষের বাসস্থান, তাদের কি অবস্থা।
তাদের যা কান্না দেখে তো চোখে জল গড়িয়ে পড়ছে। কি করব? মানুষ প্রকৃতির কাছে কত অসহায়। বা ছোট, ছোট বাচ্চা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে। তাদের বাড়িঘর এবং তাদের যে চাষের জমি সব তো নষ্ট হয়েছে। তিল, তিল করে গড়ে তোলা তাদের এই ঘর সংসার সব জিনিসপত্র চারদিকে তছনছ হয়ে গেছে। তাদের কত কষ্ট হচ্ছে। তাদের কি বলে আর সমবেদনা জানাবো? তাদের ভাষা নেই। একদিন আবার ঠিক হয়ে যাবে। প্রকৃতির কাছে মানুষের কোনো করার নেই। আর যাই হোক, সেইসব কথাগুলো, দৃশ্যগুলো চোখের উপর ভেসে আসছিল। তাই বাক্য হারিয়ে ফেলছিলাম। কি আর বলবো? আমরা তো অনেকটা ভালোই রয়েছি। তাদের অবস্থা এখন তো খুব খারাপ। তারা না দুটো ভাত খেতে পাচ্ছে, না তাদের ঘরবাড়ি ঠিকঠাক রয়েছে। তো আবার একদিন সব ঠিক হয়ে যাবে। এই ঝড় তাও এবারে অনেকটা কমের পথ দেখিয়েছে, কিন্তু আমরা যে আমফান ঝড় দেখেছি, সে ঝড় তো আরও মারাত্মক ঝড় ছিল। তখন আমাদের অনেক ক্ষতি হয়েছিল। অনেক গাছ তো আমফান ঝড়ে যেই গাছ চারদিকে ভেঙে গেছে, আর তারপর থেকে আর কোথায় বড় গাছ সেরকম নেই। চারদিকেই ফাঁকা রয়েছে। তো এই যে সন্ধে তো হয়ে গেছে, কারেন্টের তো দেখা নেই। আমাদের যে গ্রিল লাগানোর কাজটা হয়েছিল সেটাও হয়নি, পড়ে আছে। তো তারপরে এই যে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে, তারপরে এই যে রান্না করে দুজনকে খেতে দিয়েছি, দুজন খাচ্ছে। তো ভিডিওটা আর আজকের এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টই আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য